ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সাপ্তাহিক রাশিফল 2025, অর্থাৎ 2 তারিখ থেকে আরম্ভ করে যে সময়টা আসছে 2 তারিখ থেকে একবারে 8 তারিখ পর্যন্ত সময়, সেই সময় নিয়ে আলোচনা করব। তো এই সময়কালের মধ্যে বিভিন্ন যে মেষ থেকে মীন রাশি আলোচনা করব, চন্দ্রের একটা সঞ্চার ঘটতে থাকবে। মানে একদম পুরো কোনো, যেমন ধরুন মেষ রাশির ক্ষেত্রে একাদশ ভাব থেকে একদম দ্বিতীয় ভাব পর্যন্ত যাবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্র পর্যন্ত গমন করতে থাকবে। তো একটা সারসংক্ষেপে আপনাদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করব। আর দৈনিক রাশিফল তো আছে, সেটাকে একটু দেখার চেষ্টা করবেন। বার্ষিক রাশিফলগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের খুব দ্রুত গতিতে, সময় পেয়ে উঠছি না ভাই। তো চলুন আলোচনা করা যাক, বেশি বিস্তারিত না, বেশি বকর বকর করে। মেষ রাশি কী হতে যাচ্ছে সে সম্পর্কে প্রথমেই আলোচনা করব। মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে, 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত গ্রহ সঞ্চার হতে যাচ্ছে আপনার একাদশ ভাব থেকে দ্বিতীয় ভাব পর্যন্ত গ্রহ সঞ্চার হবে। অপরদিকে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্র পর্যন্ত যাবে। তো এই সময়কালের মধ্যে এই সপ্তাহে আপনাদের যেটা দেখা যাচ্ছে, অর্থভাগ্যটা ভালো থাকবে। মোটায়ের উপরে যা দেখা যাচ্ছে, চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে কি পদোন্নতি, প্রশংসা প্রাপ্তি এগুলো থাকবে। ব্যবসার ক্ষেত্রে নতুন লাভের সুযোগ আসার সম্ভাবনা থাকছে। বন্ধু বড় ভাইয়ের সহায়তা মিলতে পারে। সপ্তাহের শেষ দিকে পরিবারের দায়িত্ব বাড়বে আপনাদের। উন্নতি এবং কর্মের চাপটা সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে গুরুত্ব তো বাড়ছে, একটু চাপও বাড়বে। একটু কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অয়েলিং বাটারিং করতে হবে এবং কাজটা সঠিকভাবে করতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকবেন। অনলাইন ট্রানজ্যাকশান বা কাউকে অর্থ ধার দিচ্ছেন, এইগুলো ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনাদের, মাথায় রাখবেন। আর ভরণী এবং কৃত্তিকা সবকটা নক্ষত্রের ক্ষেত্রেই সৃজনশীল কাজের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন উদ্যোগে সাফল্য পাবেন। সপ্তাহের শেষ ভাগটায় আপনাদের দীর্ঘদিনের ঝুলে থাকা কোনো কাজের ক্ষেত্রে গতিপথ বৃদ্ধি হতে যাচ্ছে। পূর্ববর্ধ মোটামুটি যা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ভালো। কেন বন্ধুদের সহায়তা পেতে পারেন, নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ভ্রমণের ক্ষেত্রে সুযোগ থাকবে। কৃত্তিকা তো মোটামুটি অর্থ ব্যয় একটু হবে মনে হচ্ছে। আত্মপ্রকাশের আত্মবিশ্বাসের জায়গাটা একটু বাড়াবার দরকার আছে আর কি, মাথায় রেখে চলবেন। আত্মবিশ্বাসের জায়গাটা দেখে চলবেন আর কি। তো চলুন এবারে আমরা আলোচনা করি বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে এই সপ্তাহটা দেখা যাচ্ছে দশম ভাব থেকে আপনার শুরু হয়ে আবার রাশি ভাবেতে ফিরে আসছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মেনে যদি চলেন এই সপ্তাহটা ভালো হবে। পারিবারিক জায়গাটা কিছুটা মানসিক চাপ থাকবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াবার চেষ্টা করবেন। সপ্তাহ শেষের দিকে ভ্রমণ হতে পারে আপনাদের, ভাগ্য সহায়তা হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে ভালো। ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। ভাই বোন এবং বন্ধুদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকছে। কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয় এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। 5 এবং 6 নভেম্বর আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক পরিকল্পনার সুফল এনে দিতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। চলুন মিথুন রাশিকে নিয়ে আমরা আলোচনা করব। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে নবম থেকে দ্বাদশ ভাব পর্যন্ত বিস্তার হতে থাকবে। মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। আচ্ছা, আপনাদের যেটা দেখা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। আর এদিকে হচ্ছে কি বিদেশে যোগাযোগে অগ্রগতি হতে যাচ্ছে। মানসিক উৎকণ্ঠায় কিছুটা কাটবে। পিতার সহায়তা পেতে যাচ্ছেন। সপ্তাহের মাঝামাঝি সময় হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে।
যাত্রা শুভ হলেও ক্লান্তিকর থাকবে, আর কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও সাফল্যের সুযোগ এনে দিতে পারে। স্বাস্থ্যের দিকটা মনোযোগী হতে হবে আপনাদের। গোপন বিষয় এবং গবেষণার কাজের ক্ষেত্রে আগ্রহ আপনাদের বাড়বে মোটামুটি যা দেখা যাচ্ছে। মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিত ব্যয়, মানসিক চাপ এগুলো থাকতে পারে, তবে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে এগিয়ে থাকবে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বলে মনে করি। চলুন এবারে আমরা কর্কট রাশিকে নিয়ে আলোচনা করব। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে অষ্টম থেকে একাদশ ভাব যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, অর্থপ্রাপ্তি বা ঋণ প্রাপ্তির যোগ থাকছে, এবং ঋণ যদি নিয়ে থাকেন সেটা ফেরত দেওয়ার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। শরীরে ক্লান্তি আসবে, মানসিক চাপের মধ্যে থাকবেন সপ্তাহের প্রথম দিকটা। পরে বন্ধুদের সহযোগিতা পেতে পারে, নতুন সুযোগ আসবে, ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের ভালো হতে যাচ্ছে, একটুখানি মনোযোগ দিতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দরকার। ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্ব, ব্যবসার ক্ষেত্রে মনোযোগ দিন, ভুলভাল কথাবার্তা বলে সম্পর্কে অবনতি করবেন না। সম্পর্কের উন্নতির জন্য সুযোগ আসবে, সেইটাকে কাজে লাগান। পেশাগত ক্ষেত্রে জীবনে ফলপ্রসূ জায়গাটা থাকছে আপনাদের। পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক বন্ধন মজবুত হবে। সপ্তাহের মধ্যভাগে কোনো চুক্তি হতে পারে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যা ভবিষ্যতে আর্থিক সুবিধা আপনাদের এনে দিতে পারে। সিংহ রাশি বন্ধু, আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটা যেটা দেখা যাচ্ছে, সপ্তম থেকে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভারসাম্য আসবে এবং নতুনত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, আশা করা যেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির মতো সুযোগ সুবিধা এবং কর্মক্ষেত্রটা শুভ ফল দিয়ে যাবে। সপ্তাহের শেষে মানসিক প্রশান্তি পাবেন, সম্মান লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে মধ্যম ফল পেতে যাচ্ছেন এই সপ্তাহটা যা দেখা যাচ্ছে। বিরোধীদের পরাজিত করতে যাচ্ছেন, সেটা ভালো। স্বাস্থ্যবিধি মেনে চলুন, একটু স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ঋণের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, অযথা ঋণ দিতে যাবেন না, খরচের বহর কমাতে হবে ভাই। উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজ, বিনোদনের ক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন। 7 তারিখ 8 তারিখ আর্থিক বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে, তবে ঝুঁকি নেওয়া ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে। আপনাদের যেটা বলা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু। আপনাদের ক্ষেত্রে 7-8 তারিখে একটু বিনিয়োগের ব্যাপারে একটু খেয়াল রেখে চলবেন, তবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই আপনাদের। চলুন কন্যা রাশিকে নিয়ে একটু দেখা যাক। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ থেকে নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি হবে, শত্রু দমনও হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক বিষয়ে লাভ এবং শিক্ষাক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সপ্তাহের শেষ ভাগে ধর্মীয় ক্ষেত্র এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম, শিক্ষা এবং সন্তানের জায়গাটা যদি দেখতে হয়, সেখানে দেখা যাচ্ছে প্রেম রোমান্সের জন্য সময়টা ভালো। শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার সাফল্য, সন্তানের দিক থেকে কোনো সুখবর আসতে পারে। আর্থিক জায়গাটা খারাপ নয়। উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতার কাজ, বিনোদনের কাজ ভালো লাভ দিয়ে যাবে। 7-8 তারিখ আপনাদের ক্ষেত্রে মোটামুটি বিনিয়োগের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। ঝুঁকি নেওয়া থেকে একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি। তুলা আর ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। তুলার ক্ষেত্রে আপনাদের পঞ্চম থেকে অষ্টম ভাব, প্রথম দিকটা তো ভালোই দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো, শিক্ষার্থীদের জন্য সাফল্য আছে। সপ্তাহের মাঝখানেতে গোপন শত্রুতা বাড়তে পারে, আর অপ্রত্যাশিত ব্যয় হয়ে যেতে পারে। পারিবারিক জায়গাটায় সুখ শান্তি বজায় থাকবে। গৃহ সংস্কারের জন্য কিছু খরচ হতে পারে। অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটু মনোযোগী হতে হবে আপনাকে। মায়ের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। চিত্রা, সাথী এবং বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকলেও সামলে নিতে পারবেন বলে মনে করছি। 4 তারিখ এবং 5 তারিখের সময়টায় আপনার দিনগুলো ব্যক্তিগত চাহিদা এবং পেশাগত দায়িত্বের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে চলুন, এবং ভারসাম্য থাকবে, কিন্তু কঠিন হতে পারে, একটু চাপের মধ্যে পড়বেন, কিন্তু ভারসাম্য রক্ষা করতে পারবেন বলে
আশা করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের কি হতে পারে, আপনাদের চতুর্থ থেকে সপ্তম ভাব আপনার প্রভাবিত হবে। ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্রে, সম্পত্তি সংক্রান্ত, যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। প্রেমজ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। সপ্তাহে শেষের দিকটা কর্মের ক্ষেত্রে অগ্রগতিও দেখতে পাবেন আপনারা। যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কাছাকাছি কোথাও যাওয়ার সুযোগও আসতে পারে। সাহস এবং উদ্যমের সাথে কাজ করে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে এই সপ্তাহটায়। বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শক্তি বাড়বে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সম্পর্ক ভালো হতে যাচ্ছে। সপ্তাহের মধ্যভাগে কোনো গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা। ধনুরাশি কি হতে যাচ্ছে এই সপ্তাহটাতে? ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে তৃতীয় থেকে ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। তো যোগাযোগের জায়গাটা আপনার ভালো হবে, আত্মপ্রকাশ বৃদ্ধি পাবে, ছোট ভ্রমণ হতে পারে, ভাই বোনের সহায়তা পেতে পারেন। স্বাস্থ্য সামান্য দুর্বল হতে পারে সপ্তাহের শেষের দিকটা। শত্রু ওরা পরাজিত হতে যাচ্ছে, শত্রুজয়ী হতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা সাইড লাইনে যাবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। আইনি ব্যাপারে আপনি জয়লাভ হবেন, জয়লাভ করতে যাচ্ছেন। আর্থিক জায়গাটায় মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করা যায়। সঞ্চয় বাড়ানোর সুযোগ থাকবে। পারিবারিক চাহিদা পূরণের জন্য খরচও হতে পারে। বাক সংযমের দরকার আছে। মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার কথার মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়ে যেতে পারে এবং সেটা সাফল্য পেতে পারে। সপ্তাহের শুরুতে আপনার মূল্যবোধ এবং আর্থিক পরিকল্পনার উপরে জোর দিন, সাফল্য পাবেন। মকর রাশি কি বলছে দেখা যাক। মকর রাশি হচ্ছে দ্বিতীয় থেকে পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অর্থভাগ্যের উন্নতি, অর্থের দিকটা ভালো হবে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা থাকবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সপ্তাহান্তে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে মন বসবে এবং ভালো হবে। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ব্যক্তিগত উন্নয়নের জায়গাটা থাকছে। কর্মক্ষেত্রে নতুন উদ্যোগের জন্য সময়টা অনুকূল। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জীবনে পরিবর্তন পেতে যাচ্ছেন। আপনার কোনো লক্ষ্য পূরণ হতে পারে এবং আপনার পরিকল্পনা সাকার হতে যাচ্ছে। 6 তারিখ 7 তারিখ আপনার কর্মজীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার প্রথম ভাব থেকে আপনার চতুর্থ ভাব পর্যন্ত পুরো প্রভাবিত হবে। তো সেক্ষেত্রে আমি বলবো মানসিক স্থিরতার দরকার আছে আপনার। পারিবারিক বিষয়ে মনোযোগী হন। সপ্তাহের মাঝামাঝি সময় আত্মবিশ্বাস আপনার বাড়তে চলেছে। কর্মজীবনে ভালো সুযোগ আসার সম্ভাবনা থাকছে। ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে বিদেশে যাওয়া বা ভ্রমণের জন্য কিছু খরচ খরচা হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়তে চলেছে, ভালো হবে। ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শুরুতে 2 তারিখ সকাল 11টা পর্যন্ত সময় আপনাদের মানসিক শক্তি অনেকটা বেড়ে যেতে পারে এবং আপনাদের একটু খরচের দিকটা খেয়াল রেখে চলতে হবে ভাই, একটু খেয়াল রেখে চলতে হবে, অনুরোধ করছি, একটু খেয়াল রাখুন। তবে কর্মজীবনে ভালো ফল পাবেন আজকে এই সপ্তাহটাতে। সবকটা নক্ষত্রের ক্ষেত্রে কিছু না কিছু ভালো শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যক্তিগত উন্নয়ন তো থাকবেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, ভালোই হতে যাচ্ছে। চলুন কুম্ভ রাশিকে নিয়ে হয়ে গেল। কুম্ভ হলো মীন রাশিকে নিয়ে আলোচনা করি। মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বাদশ ভাব এবং থেকে তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। গোপন শত্রুতা বাড়তে পারে। আর্থিক বিষয়ে সতর্কতার দরকার আছে। মানসিক দুশ্চিন্তা দূর হবে সপ্তাহের মাঝামাঝি সময়ে এবং ভ্রমণের জন্য শুভ এবং সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন যোগাযোগে উপকার আসবে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। বন্ধু, বড় ভাই বোনের সহযোগিতা পেতে পারেন। নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো, দেখুন 2 তারিখতে সকাল 11টা 27 পরে আপনাদের মানসিক শান্তি বাড়বে। আর্থিক পরিকল্পনা গ্রহণ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভবিষ্যতের লক্ষ্য স্থির করার জন্য 3টি নক্ষত্রই খুব ভালো ফল দিয়ে যাবে। শুভ সময় হয়ে যাবে, ভালো ফল দিয়ে যাবে।
ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিওগুলো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।